চলুন এই শীতের রাত্রে পাড়ার সব বউরা মিলে এই নিজেদের মতন করে ঘরোয়াভাবে একটু পিকনিক করলাম, সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি। এই দেখেছেন তো, চারিদিকে বেশ কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। আর সব বউরা মিলে আমরা আজকে এই ফিস্টি করছি। এই ফিস্টিটা কিন্তু সেই সরস্বতী পূজা উপলক্ষে হয়েছে। খিচুড়ি ভোগ তো আপনারা দেখেছেন। আর তারপরে আজকে আমরা করেছি এই সবাই মিলে এই ফিস্টি। ডাল আছে, বাঁধাকপি চচ্চড়ি আর মাংস। এইরকম কিন্তু আমাদের প্রতি বছরই হয়। পাড়ার সব বউরা মিলে করি। আর তারপর বাচ্চা কাচ্চাগুলো যাবে কোথায়? তারা তো আছে। তা বউরা খাবে, বাচ্চারা খাবে, আর বাড়ির ছেলেগুলো যাবে কোথায়? ব্যাস, তখন সবাই মিলে আবার ইনভলভ হয়ে যাওয়া গেল। আর এই দেখুন আমাদের সব ছেলেরাও এর সাথে এসে হাত লাগাচ্ছে। আর আমাদের একটা একটা করে তরকারিগুলো আমাদের হয়ে গিয়েছে। ডাল হয়ে গিয়েছে, বাঁধাকপির চচ্চড়ি হয়েছে। তারপরে এই মাংসটা কষা হচ্ছে। আর এইরকম কাঠের জালে কিন্তু আমাদের সমস্ত রান্নাগুলোই হয়। বড় বড় একদম শুকনো কাঠ, এক একটা গোটা গোটা গাছ নিয়ে সরাসরি ধরিয়ে দেওয়া হয়। আর এই কাঠের জালে সব রান্নাগুলো কিন্তু ভালো হয়। যতই আমরা গ্যাস ওপেন আমরা বুক করি না কেন আর যাই করি না কেন। আর এইভাবে রান্না আপনারা কারো দেখেছেন বলুন? আর এদিকে দেখেছেন তো, মাংস হওয়ার পাশাপাশি চালটাও ধুয়ে আমরা ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছেন আগুনটা কেমন জ্বলছে? আর একটা গোটা গাছও দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে। আর শীতকালে রাত, আর কাঠের জাল, আর সবাই মিলে একসাথে বেশ আনন্দ করে এখন বসা আছে। এই দেখুন পাড়ার একটা বুচকে কি সুন্দর সেজেগুজে এসে বসে আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার ছেলেও তাকে তার সাথে একটু আদর করে নিচ্ছে। বেশ কি সুন্দর সেজেগুজে একদম টুপি সোয়েটার পরে চলে এসছে। আর ঠান্ডাটা কখন একটু পড়ছে, আবার কখন একটু কম হচ্ছে। এই সবার সাথে একসাথে গল্প করতে করতে আগুনটাও পোহানো হচ্ছে। ঠান্ডার সময় বেশ ভালোই লাগে। আর মাংসটা হয়ে গিয়েছে। এই ছেলেরা লাস্টে এসে একটু হাত লাগালো। মাংসটা একটা একটা করে সব তুলে নেওয়া হচ্ছে। আর একটুখানি ঝোল ঝোল মতন হবে, খেতেও বেশ ভালো লাগবে। সবসময় তো আমরা কষা কষা খাই। আর নয় নয় করে প্রায় ১২০ জন লোকের কিন্তু এখানে আমাদের আয়োজন। সব বউরা মিলে করছি, শুরু করা হয়েছে। কিন্তু তারপরে বউদের সঙ্গে পাশাপাশি বাচ্চারা আছে, বাড়ির লোকজনও আছে। তারপর আশপাশে সব কিছু ছেলেরা আছে, সবাই মিলে হাত লাগিয়ে এর ভেতরে সেই রান্নাটা হয়ে যাচ্ছে। এই দেখুন এবারে বড় একটা হান্ডা বসানো হয়ে গেল। আর এই চালটা ধুয়ে তার মধ্যে দেওয়া হবে। এই সন্ধ্যেবেলা হচ্ছে কারণ সবাই তো সব কাজে কর্ম থেকে ফিরে আসবে, ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরে আসবে। আর এই সময় সবাই এক জায়গা হওয়া হবে। আর দিনের বেলা করলে তো সবাই বিভিন্ন কাজে সব থাকে। সবাইকে একসঙ্গে সবাই মিলে হওয়া হয় না। তাই সন্ধ্যের পরে সব একসাথে হবে। আর এই দেখুন শীতকালে রাত বলে আমরা সব বউরা মিলে রান্না হওয়ার পাশাপাশি কেমন একটু আগুনটাও পুইয়ে নিচ্ছি। আর বেশ ভালোও লাগছে কিন্তু। আর ঠান্ডাটাও বেশ একটু পড়েছে। আর জ্যোৎস্না রাতও আছে। আর এইদিকে আমাদের ভাতটাও কিন্তু এই ফুটে গিয়েছে। আর আগুনটাও বেশ ভালো জ্বলছে। এরকম টুকটাক করে ফিস্টি কিন্তু আমাদের ১২ মাস লেগেই আছে। যেকোনো একটা উপলক্ষ পেলেই হলো। আর ওই দেখুন কত সুন্দর চাঁদ। একেবারে একদম সে মাঘী পূর্ণিমায় তো হয়েছে। এই ভিডিওটা কিন্তু সেই সময়ে। কদিন আমার একটু বিভিন্ন অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারিনি। আজকে সেই ভিডিওটা ছাড়ছি। দেখেছেন চাঁদটা একেবারে সেই জ্যোৎস্নার আলোটা কি সুন্দর দিয়েছে। খুব কিন্তু ভালো লাগছে। আর সবাই মিলে আমরা বসে আছি, ভাতটা হয়ে গেলে সবাই মিলে একসাথে সবাইকে পরিবেশন করা হবে, খাওয়া হবে। একটু ভাত একটু টিপে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো না হলো। এক হাঁড়িটা ভাতের মধ্যে একটা ভাত টিপে দেখলেই বোঝা যায়। তাই কি ভালো নিয়ম, তাই না? এই দেখুন ১ম এ সব বাচ্চা-কাচ্চারা বসেছে, কয়েকটা বউও বসেছে। সবাই মিলে একসঙ্গে খাইয়ে দিচ্ছি। ঠান্ডার রাত, সব খেয়ে দিয়ে ঘরে চলে যা বাবা। সব ছেলেপুলেরা সব অনেক রাত পর্যন্ত থাকতে হবে না। এক এক করে একটা বেশ নেমন্তন্ন বাড়ির মতন আনন্দ করে কিন্তু সবাই খাচ্ছে। আমাদের এখানে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যেকোনো একটা পুজো পার্বণ হলেই কিন্তু সবাই মিলে একসাথে এইভাবে রান্নাবান্না করা হয়, খাওয়া হয়। খিচুড়ি ভোগ থেকে শুরু করে তারপর আছে ফিস্টি, সেটা তার সঙ্গে। খিচুড়ি ভোগে তো কোনো আমিষ চলবে না, সেটা একটা পুজো উপলক্ষে হবে। তারপর সবাই মিলে সেই উপলক্ষ করে একটা আমিষ দিয়ে তখন আমাদের ফিস্টিটাও হবে। ব্যাস, বাইরে কোথাও যাবার দরকার নেই। এই পাড়ার মধ্যে সবাই মিলে একসাথে এটা সেই যৌথ পরিবারের মতন যেন খাওয়া-দাওয়া। এটুকুই বা কজনে পায় বলুন? এইভাবে মিলেমিশে তো সবাই থাকা হয় পাশাপাশি। এটাই কিন্তু আমাদের এই ভালো লাগা। এই গ্রামের জীবনযাত্রা আমাদের কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে একসাথে। সবাই খাইয়ে দিয়ে শেষে আমরা কয়েকজন বউ মিলে এই খেতে বসেছি। ব্যাস আনন্দ, মজা, হাসি, সব গল্পে এইভাবে আমাদের একটা সন্ধ্যে কিন্তু বেশ ভালোভাবে কেটে গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।